এই জুতা দেখতে চামড়ার তৈরি মনে হলেও মূলত এটি তৈরি করা হয়েছে কৃত্রিম চামড়ায়, যার চাহিদা ক্রমশ সারা বিশ্বে বাড়ছে এবং গত 5 বছরে বাংলাদেশ থেকে এই জুতার রপ্তানি বেড়েছে দ্বিগুণ। আজকে আমরা এই কৃত্রিম চামড়ার তৈরি জুতার আদ্যপান্ত দেখতে চাই। বিশ্বব্যাপী চাহিদা বাড়ায় গত কয়েক বছরে আলাদাভাবে দেশে গড়ে উঠেছে নন লেদার জুতার কারখানা। তার মধ্যে একটি ময়মনসিংহের সুনিভার্স ফুটওয়্যার। প্রতিষ্ঠানটি মাসে তৈরি করে 2 লাখ জোড়া জুতা, যার শতভাগই হয় রপ্তানি। এতে শুরুতেই নিশ্চিত করতে হয় ভালো মানের কাঁচামাল, যার 60 থেকে 70% আসে চায়না থেকে। সিনথেটিক এসব চামড়াকে শুরুতেই লেমিনেশন ধাপে প্রচ্ছদ ঠিক করা হয়, নকশা আর পুরুত্ব ঠিক রেখে চলে কাটাকাটি। তারপরের ধাপ সেলাই। এই সুইং সেকশনেই মান অনুযায়ী 20 থেকে 25 জনের হাত বদল হয়। এই খাতে নতুন সংযোজন সিমলেস মেশিন। 8 মাস আগে দেশে আনা এই মেশিন বাড়িয়েছে পণ্যের মান। এটি ছাড়াও প্রতিটি ধাপে ইউরোপীয় প্রযুক্তির স্বয়ংক্রিয় মেশিনের ব্যবহার হয় জুতা তৈরিতে। তাতে উৎপাদন বাড়ার পাশাপাশি কমেছে কর্মীদের স্বাস্থ্য ঝুঁকি। যেরকম আপার ব্যাম মেশিনের সুযোগ সুবিধা আছে দেখে তাড়াতাড়ি কাজ করা যায়। যে কোনো ধরনের ম্যাটেরিয়াল কাটিং করতে পারি। আমাদের এই মেশিনটা সবচেয়ে সেফ। এক মিলে হট আর এক মিলে কোল্ড। আগে হট দিয়ে শেপিং এনে পরে কোল করে ঠান্ডা করে আমরা কনপেয়ারে দিই। আমাদের যে দক্ষ ম্যানপাওয়ার আছে, আমাদের যে ওয়ার্কার লেবার আছে, সবগুলোকে আমরা ট্রেন আপ করে শুরু করেছি এবং আলহামদুলিল্লাহ তারা প্রতিদিন পার ডে প্রায় 3500 করে সিমলেস দিচ্ছে এখান থেকে আমাদের, যেটা দিয়ে আমাদের সুইং প্রায় লাস্টিং হয়ে যাচ্ছে আমাদের। সাশ্রয়ী দাম, টেকসই ও ফ্যাশনেবল হওয়ায় এ ধরনের জুতার চাহিদা বাড়ছে বিশ্বব্যাপী। বিশেষ করে ইউরোপ আমেরিকার মানুষের আগ্রহ তুঙ্গে। সেই সাথে উৎপাদন প্রক্রিয়ায় পরিবেশের ক্ষতি হওয়ার সংখ্যা কম থাকায় বিনিয়োগ বাড়ছে এই শিল্পে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, গত 5 বছরে নন লেদার ফুটওয়্যারের রপ্তানি বেড়েছে দ্বিগুণ। সবশেষ 2022-23 অর্থ বছরে এর রপ্তানি হয়েছে $48 কোটি, যেটি 2017-18 অর্থ বছরে ছিল $27 কোটি কিছু বেশি। বর্তমানে বাংলাদেশ থেকে এই পণ্য যাচ্ছে 20টির মতো দেশে। প্রতি বছরেই এটার গ্রোথ আছে এবং আপনি জানেন যে নন লেদারের ফুটওয়্যারের ডিমান্ড ইউরোপ এবং আমেরিকাও কিন্তু খুব হাই। অ্যাডিডাস, নাইকি, এইগুলি তো এদের যে প্রোডাক্ট, এগুলি তো নন লেদার প্রোডাক্ট। এদের সঙ্গে যদি আমরা কোনোভাবে ট্যাগ হতে পারি বা এরা যদি আমাদের এখান থেকে এগুলি সোর্স করে, তাইলে একটা বিরাট বুস্ট হবে। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, চায়না থেকে বড় কোম্পানিগুলো মুখ ফিরিয়ে বাংলাদেশের দিকে ঝুঁকছে। এই চাহিদা পূরণে দেশের প্রয়োজন পর্যাপ্ত কাঁচামাল আর দক্ষ জনবল। আমাদের ফুটওয়্যারের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ একটা ঘাটতি আছে। আমরা ডে লাইটকে ইউজ করি, কার্বন ইমিশনটাকে অনেক কম নিঃসরণ হচ্ছে। পাশাপাশি আমাদের যারা ওয়ার্ল্ড রিনাউন্ড যে কাস্টমাররা আছে তাদেরকেও স্যাটিসফাই রাখতে হচ্ছে কমপ্লায়েন্সের ইস্যুতে। যেহেতু চাইনিজ মার্কেট এখন বেশ কম্পিটিটিভ হয়ে গেছে, তাদের কস্ট হাই হয়ে গেছে, তারা সেখান থেকে টেকনিশিয়ান পাঠাচ্ছে আমাদের দেশে। আমাদের ইন্টারনাল যে ক্যাপাবিলিটি আছে, ওয়ার্কারদের ক্যাপাবিলিটি, ট্রেনিং, উই স্টিল হ্যাভ আ লং ওয়ে টু গো। সেগুলো যদি আমরা ডেভেলপ করি তাহলে আমাদের প্রোডাকশন এফিসিয়েন্সি আরও বাড়বে, আমাদের কস্ট অফ প্রোডাকশন আরও কমবে, আমাদের কম্পিটিটিভনেস অ্যাজ আ রেজাল্ট আরও বাড়বে। সো দ্য চ্যালেঞ্জ ইজ টু ট্রেন আওয়ারসেলভস। ইপিপির আশা, মেড ইন বাংলাদেশের নতুন বাহক হবে নন লেদার ফুটওয়্যার। হতে পারে বাণিজ্য বহুমুখীকরণের ভালো উদাহরণ। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। Lily Lemon Face Wash. Lily, always beautiful.